টুকু টুকু লোচন সেই মানের কথা মনে পড়ে গিয়ে বৃন্দাবন এই গৌরাঙ্গ মহাপ্রভু থেকে রাধা আর কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ। এই রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ কেন? গৌরাঙ্গের কারণ হচ্ছে তিনটি। শ্রী রাধায় প্রণয় মহিমা, রাধারানী আমায় ভালোবেসে কি সুখ পায়, কি আনন্দ পায়, আশানুর করার জন্য গৌর। দ্বিতীয় কারণ রাধারানী প্রেম ইচ্ছুক করার জন্য গৌর। আর তৃতীয় কারণ এই কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য গৌর। এই তিন মানসা পূর্ণ করার জন্য গৌর অবতার। শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য মানইবা সাধ্যৌ জীবন ধূত মধুরিমা কি দৃশ্য বাপদীয় সার্থক যস্য ভজন ভবতু কি দৃশ্য ভাবাতিল ভাব তদ ভাবন্য সমাজনি সচিগর্ভ সিন্ধু হরিন্দু এই তারপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ। ধরো ফ্যান ধরো, আমি বলছি তো বাবা বকবে না। তা কৃষ্ণের গায়ে রং কেমন ছিল? বলছে কৃষ্ণই গৌরাঙ্গ। বলছি নাই গো তুললো ওই তারপরে কৃষ্ণ বলতে এই ফলে দিই দেখতে তাহলে আইফোন কিনে দে। আকিলটা নিতাই যদি বলেন আপনি ছিলেন বড় লোকের বেটা তো নিতাই মামার কাছে। আর গৌরাঙ্গ প্রভু মহাপ্রভু হলুদ রঙের বসন। আমি এই বসনটা থেকে চিনলাম অন্য কোনো কারণ নেই। তা দেখুন গৌরাঙ্গের গায়ের রং কেমন আছে? দেখিস আমার বউকে ধরে নিয়ে ফোন বলেন আমাদের চলতি কথায় যেটা বলে বলেন অনেক কিছু জানতে পারবেন। আপনাদেরকে শিক্ষা দেওয়ার মতো অনেক যোগ্যতা নেই। লীলাতে ছোট ছোট শিক্ষার বিষয় আছে। বলছে কৃষ্ণই গৌরাঙ্গ। কৃষ্ণের গায়ের রং কেমন ছিল গো? কালো দেখেছেন তিনটাকে? একেবারে সঙ্গে সঙ্গে বলছি কালো। সাংবাদ মানে ले आएगा तू ঝামেলা আছে। ले आएगा সাংবাদ মানে কালো? কালো করে দে। কালো নয় না, এটা বলবার জন্য এতগুলো কথা খরচা করলাম। সম্পর্ক মানে কালো নয়। ওই প্রশ্নটাই জগতে একমাত্র শ্যামেরই ছিল, না কালো হয়েছে না কালো হবে। এটা হচ্ছে সম্পর্ক। সম্পর্ক একটু কালো টাকা ভালো কথাই বলবার জন্য বলেছি সম্পর্ক। কোনো মেয়ে সম্বন্ধ হচ্ছে না, একটু গায়ে রঙটা চাপা, ওই জন্যই দেখবেন এক দায়িত্বে পারে হালকা সম্পর্ক। ছেলের হালকা সম্পর্ক মানে বুঝে নাও। কি বুঝবেন আপনার? কালো সম্পর্ক মানে কালো নয়। সম্পর্ক মানে ওই বর্ণটা এর ত্রিজগতে এর ত্রিভুবনে একমাত্র স্বামীরই ছিল, না কারোর হয়েছে না কারোর হবে। সেটা তো তুই খাস, সেটা সবাই জানে, তোর বউও জানে। না বল রাধা ভয়ে পালাবে অন্য সাইড দিয়ে। রাধা অন্য বাকিটা বললাম। কিন্তু তার কাছে চলে যখন আমি দেখাবো মনে মনে আমি কিন্তু প্রকাশ করব। দে তো দে রে একটা পথ আমি আউড়িয়ে দেব। যাই হোক তুই প্রজাপতির কি কি দিবে তাহলে সেবা পূর্ণ হয়ে যাবে। ও এইরকম মানুষ কাল দোলচড়াতে গিয়ে বনে রেখে দিয়ে দিলে হবে না, ওখানে তো রেখে দিলে হবে না। গৌরকে নিয়ে আসতে হবে। ফ্যানটাকে নিয়ে কি করছে দেখ। বস্ত মানে আর ফেরা মানে কি? আমি যে আসতে বললো আমি দি সময়ও তো কম আছে। আমাদের এদিকে ভোটে ডাক ও আমার ফ্যান কই? ফ্যান কই? আমি তো ফ্যানটা লাও, লাও ফ্যানটা লাও। আস্তে আস্তে অনেক জায়গায়
গাড়ি খুলছে, ব্যাগ খুলছে, রেখে দাও ফ্যানটা চালিয়ে টাকা না চেকিং করছে। আজ বেশ কয়েকদিন থেকে এই ঝামেলা চলছে। আমি তো ভেবেছিলাম কালকে আপনাদের ইলেকশন, হ্যাঁ তার জন্য ফোনে আমার কোনো কথা হচ্ছে না। যাই হোক, দুটো হন্যু ছেড়ে দিতে হবে এখানে আপনাদের শেষে যাই হোক, পরে এসে একটু স্বস্তি পেলাম। দে একটু রাত হয়ে গেলে দে। লাফানো দেখাই লাগে একটু একটু পেটে বলি কিছু এই গোষ্ঠ মানে কি? আমি কেন খাস বললাম কেন একটি তো? ভজনীয় জিনিস। হ্যাঁ এই ও তো খাস ভগবান নবরত্ন ধেনু নিয়ে গোচারণে এসেছে। ছাবড়িত মতন লাগে মায়া পদ্ধতি, আমরা সংসারক মা ক্ষেত্রে গোচারণ করতে এসেছি। ভগবান গোচারণ করতেছে বউ শব্দে গাভী, গাভী ও চারণ। আর কত করতে হবে আর করবো না তো 70, 80, 90 মার ওকে ধরে গোচারণ করলাম, 100 বছর পর্যন্ত। মানি কেবলের তো ও, 100 বছর, শাস্ত্র তাই। এবার ফিরতে হবে, ফেরার কথা ভুলে গিয়েছে। এটা স্মরণ করিয়ে দেওয়ার আমাদের জন্য ইউটিউবার এই দেখ তা ভগবান গাভী চারণ করতে এসেছেন। শ্যামলী ধবলী লালী পিয়ালী বৃন্দাবনের তীরক্ষেত্রে। আর আমরা ইন্দ্রিয়মূল গোকে চারণ করতে এসেছি। যার আহার শ্যামলী ধবলী লালী পিয়ালীর আহার হচ্ছে ছাদ